আগের বারের যে জমায়েত সেই জমায়েতটা টোটালি যে সাড়া ছিল শুধু ভাঙড় এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলির উপরে নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে এই একটি বছরে আইএসএফের গোটা বাংলায় যে কর্মকাণ্ড, নওশাদ সিদ্দিকীর যে কর্মকাণ্ড, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের যে লড়াই, এই লড়াইয়ে নওশাদ সিদ্দিকীর যে ভূমিকা, তাতে যে আমাদের সংগঠনের শ্রীবৃদ্ধি লক্ষ্য করেছি আমরা। তাতে 21 তারিখ আমরা লক্ষাধিক মানুষের জমায়েত করে তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভটার বই প্রকাশ ঘটাবে। আমরা পার্টির প্রতিষ্ঠা দিবসের যে কর্মসূচি, গোটা বাংলায় আমাদের যে সাংগঠনিক কর্মসূচি, যেভাবে আমরা প্রচার সাধারণ মানুষের মধ্য দিয়ে সাড়া পাচ্ছি, তারা আমরা আশা করছি লক্ষাধিক মানুষের জমায়েত হবে এবং কলকাতা ধর্মতলাকে আমরা স্তব্ধ করে দেব প্রতিবাদের মধ্য দিয়ে। যে আমাদের দলের প্রতি বিগত প্রতিষ্ঠাবার্ষিকীতে তৃণমূল সরকার যে অন্যায় করেছিল, মিথ্যা কেস দিয়ে, অ্যাটেম্প টু মার্ডারের কেস সহ বিভিন্ন কেস দিয়ে যেভাবে নওশাদ সিদ্দিকীকে দমাবার চেষ্টা করেছিল, তারই প্রতিবাদে লক্ষাধিক মানুষের জমায়েতে আমরা কলকাতা ধর্মতলাকে স্তব্ধ করে দেবো, এটাই আমাদের লক্ষ্য। ওই দিনে কত মানুষ জমায়েত হওয়ার আশঙ্কা রাখছেন? লক্ষাধিক মানুষের জমায়েত আমরা আশা করছি, তারও অধিক হতে পারে। আমরা যেভাবে প্রচার এবং আমরা সাধারণ মানুষের যেভাবে সাড়া পাচ্ছি, তৃণমূলের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ, তাদের নেতাদের, নিচতলা নেতাদের যে দুর্নীতি, নিচতলা নেতাদের উপরে যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ ঘটবে ধর্মতলার তৃণমূলের বিরুদ্ধে আইএসএফের সমর্থনে। গত বছরই 21শে জানুয়ারি যেটা ছিল, এবছরের 21শে জানুয়ারি, তো দুটোর মধ্যে কেমন ডিফারেন্স থাকবে? আগের বারের যে জমায়েত সেই জমায়েতটা টোটালি তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে যে সাড়া ছিল শুধু ভাঙড় ঝামেলা, ভাঙলের যে দাঙ্গা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলির উপরে নির্ভরশীল ছিল, উত্তর চব্বিশ পরগনার উপরে। কিন্তু বর্তমানে এই একটি বছরে আইএসএফের গোটা বাংলায় যে কর্মকাণ্ড, নওশাদ সিদ্দিকীর যে কর্মকাণ্ড, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের যে লড়াই, এই লড়াইয়ে নওশাদ সিদ্দিকীর যে ভূমিকা, তাতে যে আমাদের সংগঠনের শ্রীবৃদ্ধি লক্ষ্য করেছি আমরা। তাতে 21 তারিখ আমরা লক্ষাধিক মানুষের জমায়েত করে তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভটার বই প্রকাশ ঘটাবে। এত লোকের সমাগম হবে, কি ব্যবস্থা করছে সেখানে? আপৎকালীনের জন্য কি ব্যবস্থা করছে? আপৎকালীন ব্যবস্থা আমরা সাধারণ মানুষকে তাদের নিজস্বভাবে যারা যেভাবে যেতে পারবে, কেউ ট্রেনে যাবে, কেউ বাসে যাবে, গাড়িতেও যাবে, যে যার ভাবে। কিন্তু ধর্মতলাকে শান্ত রাখার দায়িত্ব প্রশাসনের। ধর্মতলাকে সুষ্ঠুভাবে একটি মিটিং যেভাবে বিভিন্ন দলের হয়, সেভাবে যাতে সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করার দায়িত্ব প্রশাসনের। আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছি, আশা করি প্রশাসন সঠিক সহযোগিতা করে আমাদের সমাবেশকে সফল করান। আপনার নাম? আমার নাম রাজীব আলী লস্কর, হাওড়া জেলা কমিটির সদস্য এবং ইন্ডিয়ান লেবার ফ্রন্ট শ্রমিক সংগঠন আইএসএফের রাজ্য সাধারণ সম্পাদক।